চুকনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সকলকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি ইফাত আরা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, বাড়িতে সকলে নিরাপদে অবস্থান করছো এবং বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। প্রিয় শিক্ষার্থীরা, এই সময় তোমরা সকলে বাড়িতে অবস্থান করবে। নিতান্ত প্রয়োজনে যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে। আমাদের আলোচনার বিষয়ে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি এবং আমাদের আলোচনার বিষয় ছিল, গত ক্লাসে আমরা শিখেছিলাম সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে এবং গত ক্লাসে শিখেছি সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। এবং আমরা জানি তাপগতীয় প্রক্রিয়া চারটি: সমায়তন, সমচাপ, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় পরিবর্তন, যাই বলি না কেন। এবং এই যে তিনটা প্রক্রিয়ার আমরা কৃতকাজের রাশিমালা শিখেছি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য কৃত কাজ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজের যে রাশিমালা, আজকে আমরা আলোচনা থেকে সেটা শিখব। রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আসলে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাহিরে যায় না বা বাহির থেকে তাপ সিস্টেমে আসে না, অর্থাৎ পুরোপুরি যে সিস্টেমটা পুরো আইসোলেটেড অবস্থায় থাকে, সেই সিস্টেমের তাপ কখনো বাইরে যাবে না এবং বাইরে থেকে তাপ ভিতরে প্রবেশ করবে না। তার মানে তাপের যে পরিবর্তন ডিকিউ, সেই ডিকিউটা আমরা কি লিখবো? ডিকিউটা শূন্য, কারণ তার তো কোনো পরিবর্তনই নাই, তাহলে ডিকিউ ইকুয়াল 0। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল, সেই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান সমান যখন শূন্যই, তাহলে সেই ডিকিউর জায়গায় শূন্য ইকুয়াল ডিইউ প্লাস ডি ডব্লিউ। এটা ইজিলি আমরা লিখতে পারি। অর্থাৎ এখান থেকে যদি ডি ডব্লিউ লিখি এপাশে নিয়ে এসে, তাহলে ডি ডব্লিউ ইকুয়াল মাইনাস ডি ইউ। একইভাবে যদি ডিইউ টা এপাশে নিয়ে আসি, ডিইউ ইকুয়াল মাইনাস ডি ডব্লিউ, এটা লেখা যায়। এখন খেয়াল করো, যদি আদি অবস্থায় কোনো গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা হচ্ছে যথাক্রমে ধরলাম P1, V1 এবং T1, বা ইনিশিয়াল স্টেটে যেটা বলছি আদি অবস্থায়, সেটাতে চাপ, কোনো গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা P1, V1 ও T1, তাহলে শেষ অবস্থায় ওই গ্যাসেরই চাপ, আয়তন এবং তাপমাত্রা কত লেখা যায়? P2, V2, T2। কৃতকাজের পরিমাণটা কেমন হবে? কৃতকাজের পরিমাণ যদি ডব্লিউ হয়, সেই ডব্লিউটাকে লেখা যায় পি ডিভি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করব লিমিট V1 থেকে V2 এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কত পাবো? এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা জানি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে, এটা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে। খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি জানি? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কে, যেটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলছি, তাহলে এখান থেকে পি কে লেখা যায় কি? কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। এখন ওই যে সমীকরণটা ছিল, সেখানে এই মানটা বসিয়ে দেব কৃতকাজের রাশিমালার সমীকরণে। দেখো ডব্লিউ ইকুয়াল কি লেখা যায় এখানে? পি ডিভি এবং ইন্টিগ্রেশন V1 আপ টু V2 পর্যন্ত। এই যে পি, এই যে পির মানটা, এই যে পি, এই পির জায়গায় কোনটা বসাবো? এইটা। তাহলে বসিয়ে দেই। তাহলে পির জায়গায় কি বসালাম? দেখো কে ভি
টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে কাজের আমরা রাশিমালা ইজিলি পেয়ে যাব। কেটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই কে কে বাইরে নিয়ে আসলাম। তাহলে কে কে বাইরে নিয়ে আসা হলে ইন্টিগ্রেশন v1 আপ টু v2 v2 টু পাওয়ার মাইনাস গামা ডিভি। আচ্ছা, এখন ভি টু দি পাওয়ার মাইনাস গামা এটাকে ইন্টিগ্রেশন করলে কি লেখা যায়? ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, এবং থার্ড ব্র্যাকেট বা লিমিট দিয়ে আমরা v1 এবং v2 লিখলাম। তাহলে এটাকে দেখো মাইনাস গামা প্লাস 1, এটাকে 1 মাইনাস গামা লেখা যায়, এবং নিচে গিয়ে একইভাবে 1 মাইনাস গামা লিখলাম। জাস্ট সাইনটা চেঞ্জ করলাম, যে প্লাস 1 ছিল, প্লাস 1টা পরে ছিল, প্লাস 1টা সামনে নিয়ে আসলাম, এবং মাইনাস গামাটা প্রথমে ছিল সেটাকে শেষে নিয়ে গেলাম। তাহলে এটাকে যদি বাইরে নিয়ে আসি, কে টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটাকে কি লেখা যায়? ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এবং লিমিট v1 আপ টু v2। এইটাকে জাস্ট এখন আমরা সিম্পলিফাই করব। এখন দেখো ভি এখানে কি লিখবো? ভির জায়গায় লিখবো v2। ভির জায়গায় লিখবো v2, আর এখানে কি v1, তাহলে v2 উপরে লিমিট হচ্ছে 1 মাইনাস গামা মাইনাস v1 উপরে লিমিট হচ্ছে 1 মাইনাস গামা। জাস্ট এটাকে যদি আমি সিম্পলিফাই করি, খেয়াল করো, p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল p2 v2 টু দি পাওয়ার গামা ইজিলি লেখা যায়, যেখানে এটা সমান সমান কে ধ্রুবক। এখন এই যে সমীকরণ থেকে দেখো কে কে যদি এটার সাথে এখানে যদি কে কে গুণ করে দিই, তাহলে কে ইন্টু v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এখানে হচ্ছে কে ইন্টু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু এই যে কে, এই কে এর জায়গায় মান বসালাম কোনটা? এইগুলো p2 v1 টু দি পাওয়ার গামা v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এবং একই জায়গায় কে এর মান হচ্ছে p1 v1 টু দি পাওয়ার গামা v1 2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এবং 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামাকে এখানে কি লিখবো? এটাকে পুরোটা এখানে গামা, যেহেতু গামা প্লাস 1 মাইনাস গামা, এখানে গামা প্লাস 1 মাইনাস গামা, এটা যদি এটা গামা কেটে দেওয়া হলো, গামা মাইনাস গামা কাটা, এটা গামা এবং মাইনাস গামা কাটা, তাহলে কি থাকলো? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু p2 v2 মাইনাস p1 v1, এটা দিলাম 3 নম্বর সমীকরণ। প্রাথমিক এবং শেষ তাপমাত্রা হচ্ছে T1 T2, প্রাথমিক তাপমাত্রা T1 আর শেষ তাপমাত্রা হচ্ছে T2। সেক্ষেত্রে P1 V1 কে আমরা যে আদর্শ গ্যাসের যে রাশিমালা, সেই রাশিমালায় যদি লিখি P1 V1 ইকুয়াল RT1 এবং P2 V2 ইকুয়াল RT2, সেক্ষেত্রে কাজের রাশিমালাতে এই মানগুলো যদি বসিয়ে দিই, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু RT1 মাইনাস RT2 মাইনাস RT1, এখান থেকে কি আরটা কমন নেওয়া হয়েছে, আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটাকে যদি মাইনাস গামা এখানে নিয়ে আসলো, আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ছিল, সেটাকে কত লেখা হলো? গামা মাইনাস 1। তাহলে এখানে কি হবে? T1 মাইনাস T2, T1 মাইনাস T2। এটাই হচ্ছে যে 4 নম্বর সমীকরণ, এটাই হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য কৃতকাজের রাশিমালা। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য কৃতকাজের রাশিমালা কোনটি? W ডিভাইডেড বাই W সমান R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইনটু T1 মাইনাস T2। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আজকে আমরা শিখলাম রুদ্ধতাপীয় পরিবর্তনে কৃতকাজের রাশিমালা। তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।